তো বন্ধুরা সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমরা বলবো একটা ভালো পায়রা কি করে চেনা যেতে পারে। মানে পায়রার মধ্যে কিন্তু অনেক পয়েন্ট আছে, তো তার মধ্যে এমন কিছু পয়েন্ট আছে যেই পয়েন্টগুলো কিনা আপনারা রাতের অন্ধকারেও বুঝে যেতে পারবেন যে এই পায়রাটা ভালো হতেই হবে। তো তেমনই কিছু আজকে সুপার টিপস নিয়ে এসেছি, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর নতুন নতুন ইনফরমেশন যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তাহলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। আমি ভালো ভালো ইনফরমেশন দেবো। তো চলুন, আজকের ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে পায়রার মুখের মধ্যে কি জিনিস আমরা দেখতে পারি। পায়রার চোখ, মুখ, টোটাল মুখের মধ্যে আমরা কি কি জিনিস দেখতে পারি। মানে অনেক পয়েন্টই তো আছে, তার মধ্যে কোনটা কোনটা বেস্ট পয়েন্ট, মানে আমাদের দেখলে পরে কাজে লাগবে, মানে দেখলে পরে পায়রা ভালো হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো সেই বিষয়ে আজকে বলবো। দেখুন, সবার প্রথমে বলি, একটা ভালো পায়রার মধ্যে প্রথমে তার লুকিংয়ের দিকে তাকাবেন। আচ্ছা, লুকিংয়ের দিকে হচ্ছে গিয়ে কালার দেখবেন না, কালারের কথা বলছি না আমি। সবার প্রথমে দেখবেন আপনি পায়রাটাকে দূর থেকে বা হাতে নিয়ে দেখবেন পায়রার সেন্সটা কতটা লাগছে, মানে একটা আন্দাজ করবেন মুখের দিকে তাকিয়ে। এই যে মুখটার দিকে তাকিয়ে আন্দাজ করবেন। একটা বুদ্ধিমান, মানে সেন্স, ভালো সেন্স আছে এমন পায়রা আর যে সমস্ত পায়রা বলদ, আপনারা আশা করি বুঝতে পারবেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো আমার যে বলার যে মূল বক্তব্যটা সেটা হচ্ছে কি, দেখবেন প্রথম পয়েন্টই হবে পায়রাটা যেন সেন্স ভালো থাকে, পায়রা যেন বুদ্ধিটা ভালো থাকে, সেন্স ভালো থাকে। কারণ যে পায়রার বলদ টাইপের লাগবে দেখতে, একদম চিন্তা ভাবনা কম পায়রার মধ্যে, সেই পায়রা কিন্তু মানে পরবর্তীতে হারিয়ে যাওয়ার চান্স থাকে, বেশি হাইটে গেলে পরে কেটে যাবে। যাক, ওইগুলো অ্যাভয়েড করবেন। ওর মধ্যেও ভালো পায়রা হয়, কিন্তু ওটা অ্যাভয়েড করবেন। প্রথমে দেখবেন যে পায়রার ভালো সেন্স, সে পায়রাকে চয়েস করবেন। আচ্ছা, এবার সেন্স যদি কেউ প্রশ্ন করেন যে সেন্সটা কী করে বোঝা যেতে পারে, তো কিছু ব্যাপার বলে দিই। একটা ভালো পায়রার চাল চলন দেখবেন। প্রথম কথা, চোখের দিকে তাকাবেন, মনির দিকে তাকান, প্রথমে মুখের দিকে তাকান, দেখে নিন মুখের দিকে তাকান। দেখুন একটা এই পায়রা দেখুন কতটা স্মার্টনেস, একটা ভাব আছে পায়রার মধ্যে, একটা স্মার্টনেস ভাব আছে, দেখে নিন। আর দেখবেন চোখের মনি যেন ছোটো হয়, এর মনিটা কিন্তু একটু বড় আছে, চোখের মনিটা একটু ছোটো দেখবেন। যাই হোক, মুখের মধ্যে এবার পরবর্তী যে বিষয়গুলো আমরা দেখব সেটা বলে দিই। সবার প্রথমে এরকমভাবে ধরবেন। ধরার পথে প্রথমেই দেখবেন যে হেড শেপ, হেড শেপ আর হচ্ছে নাক, এটা যে এখানে যেন টানা হয়, এই জায়গাটা কিন্তু টানা দরকার একদম। এই দেখুন টানা, গ্যাপ কিন্তু নেই, যেন টানা দেখবেন। গ্যাপ হলেও পায়রা কিন্তু ভালো হয়, কিন্তু আপনারা ওটা পরবর্তী কোনো ভিডিওতে বলবো, কিন্তু আপাতত আজকের ভিডিওতে এটা দেখুন, কারণ বিভিন্ন কোয়ালিটির পায়রা আলাদা আলাদা হয়ে থাকে। তো এখানে গ্যাপ হতে হবে, গ্যাপ যেন না হয়, ঠিক আছে, এটা দেখবেন। এবং এই মাথার মধ্যে যেন বেশি মাংস না থাকে, একদম হাড় গিলে মাথা হবে, একদম মনে হবে যে একদম ছোট ছোট মাথা কিন্তু ভালো হয়, ঠিক আছে, ছোট মাথাটা কিন্তু অবশ্যই চয়েস করবেন। আর আর দেখবেন চোখটা সবসময় শাইনিং চোখ নেবেন, মানে জল জলের চোখ, উজ্জ্বল চোখ নেবেন। দেখুন এটার চোখটা দেখুন, এটার চোখটা দেখুন, আরও চকচক করবে, আরও চকচক করলে আরও ভালো, ঠিক আছে। ওইগুলো নিলে পরে কী বলুন তো, মানে ভালো হওয়ার চান্স বেশি থাকে। এবার চোখ যদি জল জলে না হয় সেক্ষেত্রেও ভালো পায়রা হয়, কিন্তু আপনারা প্রথমে যারা নতুন তারা ওটা দেখবেন। আচ্ছা, এবার দেখবেন একটা জিনিস দেখবেন, এটা সামনের থেকে প্রথমে মুখটা ধরবেন, দেখবেন দুই দিকের চোখ কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে দেখুন, দুই দিকের চিক যত, মানে মনি দুটো সামনের থেকে যত ক্লিয়ার দেখা যাবে তত কিন্তু ভালো, সেই পায়রার বুদ্ধি তত ভালো হয়, এটা লক্ষ্য রাখবেন, ঠিক আছে। তো এরপরে দেখবেন এই যে মাথাটা, এটাতে একদম সুপার টিপস দিচ্ছি। মাথাটা যদি এরকম জমিয়ে দেয়, বডিতে জমিয়ে দেয় এরকম, দেখে নিন, দেখুন মাথাটা বডির সাথে জমিয়ে দিয়েছে, এটা হচ্ছে সব থেকে বেস্ট পয়েন্ট। যে যেখানেই যে কোনো জাতের পায়রা দেখুন না কেন, এরকম মাথা দেখুন লেগে আছে গলাটা একদম বডির সাথে, এটা হচ্ছে বেস্ট পয়েন্ট, এটা অবশ্যই খেয়াল রাখবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পার্টে আমরা বাকি আরও অনেক বিষয় আছে, সেগুলোতে বলে দেবো।